এবার ঠান্ডা ঠান্ডা কুলকুল মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা দেখিয়ে দিল এডিসি নির্বাচনের একেবারে আনারস চিহ্নের একেবারে মহাকুল। বিজেপিকে পরাজিত করে মহারাজার, আমরা আগেই বলেছিলাম যে মহারাজা আগামী দিনে মুখ্যমন্ত্রী হবে, এটা খাতাতে লিখে রাখুন, বা যারা এই ফুটেজটা দেখছেন 24 TV 2 ফুটেজটা স্ক্রিনশটের মাধ্যমে লিখে রাখুন। জনজাতিদের প্রভাব আগামী দিন বিস্তারিতভাবে, এবং আগামী দিন এই রাজ্য রাজনীতিতে মহারাজা বিজেপির সঙ্গে তিনি জোট ছাড়বেন এবং তার দলীয় কর্মীদের শান্তি বজায় রাখার স্পষ্ট বার্তা। বিজেপির মধ্যে তারা কিন্তু একটা মানে দ্বন্দ্ব লেগেছে, ভোটে হেরেছে, এবং অতএব দেখা যাচ্ছে যে বিজেপির মন্ত্রীর ঘনিষ্ঠ তিনি 16,000 সামথিং ভোটে হেরেছেন। এর থেকে বিষয় কি লজ্জার বিষয় নয়? তবে মোথা দল খেলা কিন্তু দেখিয়ে দিলেন। যে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় সেই রাজ্যে মা বোনেদের নিরাপত্তা কতটা সুনির্দিষ্ট, এই প্রশ্ন তুলছেন মহারাজার অনুগামীরা। তাই 28-এ ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচন সরাসরি আমরা দেখতে পেলাম 28টি আসনে, কিন্তু 2026-এই বড় একটা খেলোয়াড় হিসেবে দেখতে পেলাম মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে। আমাদের 24 TV 2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা অভিনন্দন। আপনার জীবন কামনা এবং শান্তি সুষ্ঠু পরিবেশে যাতে রাজ্যটা চলে, এবং আপনি আগামী দিন প্রজন্মের ভবিষ্যৎ। আপনি একসময় রাহুল গান্ধীর ঘনিষ্ঠ কংগ্রেস মহলে একসময় দাপটে নেতা ছিলেন। ভবিষ্যতে সেই রাহুল গান্ধীর আদর্শ প্রেরণায় তিনি আলাদা একটা রাজ্য ভাগ হওয়ার সম্ভাবনা বেশি বলে খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে এই বিষয়টা অনেকেই বুঝতে পারছেন যে বিজেপি থেকে দূরত্ব বজায় রাখছেন মহারাজার অনুগামীরা। অনিমেষ দেববর্মাকে দিয়ে কোনো কাজ হয়নি। তাই 24 TV 2 আপনাদের সঙ্গে যেটা বলেছিলাম বিগত দিন থেকে সেটাই মিলে যাচ্ছে, তাই না? ঘটনাস্থলে সেগুলো ব্যাখ্যা করার পূর্বে আমরা দেখতে পাচ্ছি, এবং এই নিয়ে রাজ্য রাজনীতির প্রভাব বা শক্তি মজবুত সেইগুলো দেখতে পাওয়ার একটা আগ্রহ জনতার রায় তা সুনির্দিষ্টভাবে স্পষ্ট হয়ে গেল। তাই আপনারা আমাদের চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। যারা মহারাজার অনুগামী তাদেরকে বলবো শান্তি সুষ্ঠু পরিবেশে যাতে রাজ্যটা থাকে। যারা স্বপ্ন দেখছে নাকি সিপিএম ক্ষমতায় আসবে বা অন্য দল আসবে, তারা কোনো মতে পারবে না। তবে মহারাজা আগামী দিনে কংগ্রেসের সঙ্গে জোট করে তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই খবরের ইঙ্গিত। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।